সকালে উঠে সবার প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে ইষ্টবিতি তো আজকে করতে পারবো না আমি, তাই বাসি বিছানাটাই তুলে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো হচ্ছে তোমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে বলি, বৃহস্পতিবার করে অনেকগুলো কাজ আছে। তো আজকে কাজের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্যাস মোছাটা কাজ আছে, কারণ কালকে শুক্রবার আছে, গ্যাসটাই মুছবো। আজকে আর পূজা দেওয়ার ব্যাপারটা নেই, কারণ পুজো দিতে পারবো না। তো অনেক সময় তোমাদের বুধবারে বলি যে হচ্ছে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে রেখেছি, তারপর ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি। তো বৃহস্পতিবার যেহেতু, তো সেহেতু পুজো দেওয়ার তো ব্যাপার থাকেই। তো যেহেতু দিতে পারবো না, তো গাছে অনেকগুলো ফুল ফুটে আছে, এপাশেও অনেকগুলো ফুল ফুটে আছে, ওপাশে অনেকগুলো ফুল ফুটে আছে। তো ফুলগুলো আর কি ডেকে মানে ওই জেঠিকেই বলি যে তুলে আর কি নিয়ে যাক। আমি তো ধরতে পারবো না, সেজন্য জেঠিকে বলি যে জেঠি আর কি তুলে নিয়ে যাবে। যাই হোক, ঠাকুরের চরণে দেওয়াটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আমি না দিতে পারলে কি হয়েছে, জেঠি পুজো দেয়, গোপাল আছে, তো জেঠিকেই বলি যে ফুলগুলো তুলে জেঠি আর কি ঠাকুরের কাছে দিবে, মানে জেঠিদের বাড়িতে আর কি পুজো দিবে আর কি। তো সেটাই বলি। দেখি, এখন কাজকর্ম আমি কিছুটা করে নিই, এখন তো সবারই সকালবেলায় কাজকর্মের টাইম, তো সেজন্য মানে আসতে নাও পারে, একটু পরেও আসতে পারে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে 4টা ফুল ফুটেছে আজকে বৃহস্পতিবার। তো আমি তো পুজো দিতে পারবো না, ধরতেও পারবো না, ফুলটা ছিঁড়তেও পারবো না। তো সে কারণে দেখি পাশাপাশি বাড়ি জেঠিকে বলি, কালকেই বলেছিলাম যে তুলে নিতে। ভিডিওটা করতে আসলাম, তো গাছে ফুল ফুটেছে, তো ভিডিও করবো না তা তো হতে পারে না। ভিডিওটা করতে আসলাম, কিন্তু গাছের থেকে অনেকটা দূরে আর কি দাঁড়িয়ে আছি। জেঠিকে বলবো, জেঠিদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তো গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দিবে। ঠাকুরের পূজাতে লাগাটাই তো সবচেয়ে বড় ব্যাপার। তো যেই ঠাকুরকেই দিক না কেন, দিয়ে তো দিবে। তো আমাদের আজকে পুজো দেওয়া হবে না বলতে পারো, তো সেজন্য তোমাদেরকে দেখালাম। আর এই ফুল গাছটারই ফুল বারবার করে দেখাই, কারণ এটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছে গাছটা। তো সকালবেলায় তো মার ফুল তোলা হয়ে যায়, মানে আমি যেগুলো গাছ বুনেছি সেই ফুলগুলো আর কি মার তোলা হয়ে যায়। আর এই গাছটারই বলতে পারো যে ফুলগুলো তোলে না, ভিডিও করার জন্য রাখে। কারণ হয়তো আছে মানে বড়দি আর কি, মানে আমার বড় ননদ আর কি দেখবে ফুল গাছটার মানে ফুল ফুটেছে, সেজন্য আর ভিডিও করা হবে, ওই জন্যই হয়তো রেখে দেয়। আর আমার গাছগুলোর ফুলগুলো তোলা হয়ে যায় সকাল সকাল, তো ওই জন্য এই ফুল গাছই দেখতে পারো বারবার করে। কালকে হাজব্যান্ডকে বলেছিলাম হাঁসের ডিম নিয়ে আসতে, তো কালকে যেহেতু শুক্রবার আছে, তো মাছ এনে আর কি হবে। তো আমি বললাম যে থাক, আজকে ডিমই খাই বরং। কারণ কি বলতো, এক গাদা রান্না করেও আজকে কোনো লাভ নেই, আর হচ্ছে থেকে যাবে। আর ডিমই খাই, আর ডিমটাই হচ্ছে শর্টকাটে রান্না হয়। আর যেহেতু হচ্ছে কি বলতো, শুক্রবার তো এক গাদা পদ থাকলে পারে ওই নষ্ট করা জিনিস ভালো লাগে না। এক গাদা পদ থাকবে, নষ্ট হবে জিনিসগুলো। গরমকাল এখন যেহেতু, তো অল্প স্বল্প রান্না করব, শেষ হয়ে যাবে, এটাই ভালো হবে। তো সেজন্য দেখো ডিমের ঝোল আর কি, ডিম সিদ্ধ করে নিয়েছি, ওদিকে মশলাও বেটে নিয়েছি, পাটাটা আছে ওখানে। হচ্ছে কি বলতো, প্রেশার কুকারটা রেখেছি। তো ডিম ছুলতে গিয়েই একটা ডিম আবার হচ্ছে নষ্ট বেড়ালো। কি বলতো, হাঁসের ডিমই একটা ডিম নষ্ট বেড়ে। এমনিতেই হাঁসের ডিম হচ্ছে মানে বেশ ভালোই দাম নেয়, কিন্তু আবার মানে সিদ্ধ একসাথেই করেছিলাম। তো তখন দেখি যে একটা ডিম নষ্ট, আবার আর কি প্রেশার কুকারে হচ্ছে সিটি মারলাম, একটা ডিম আবার দিয়ে আবার সিটি মারলাম। তো এই ডিমের তো এই হয়, গরমকালে এরকম নষ্ট বেরোতেই পারে, আর কি করা যাবে। তো এদিকে হচ্ছে ভাতের জল বসিয়েছি, ভাতটা করব, চাল ওদিকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলাপাতি সব বেটে নিয়েছি, দাঁড়াও খুন্তিটার জন্য দেখা যাচ্ছে না। মশলাপাতি বলতে পারো, এখানে আদা, জিরা, লঙ্কার গুঁড়ো পাটাতে বেটে নিলাম। ওদিকে পেঁয়াজ, টমেটো অল্পই ছিল, ওটা বেটে নিলাম। আর এদিকে হচ্ছে মিনিদের মাছ আছে, এদিকে জলটা ফুটছে, দাঁড়াও। এদিকে মিনিদের মাছ আছে, এটা হচ্ছে রূপচন্দা মাছ, তো এটা ওরা খায়। তো এটা ভেজে নিব, কালকে যেহেতু শুক্রবার, কালকে আর এইসব ভাজাভাজির আর কি সিন করব না, কারণ হচ্ছে রাত্রিবেলায় গ্যাস মুছে নিব। তো সেজন্য আজকেই ভেজে রাখবো, ভেজে ফ্রিজে রেখে দিব, ওরা খাবে, কোনো অসুবিধা হয় না ওদের। তো একদিন তো এরকম করতেই হয়, কি করা যাবে নিরামিষের দিন হলে। তো এখন ডিমের ঝোলটা করে নিই, আর এদিকে মানে জল ফুটে যাচ্ছে, এখন চালটা আর কি দিয়ে দিব। তো চলো করতে থাকি এগুলো। এখন ভাতটা বসিয়েছি, তো ভাতটা একদম ঠিকঠাক নামাতে হবে, কেন বলো তো, নাহলে পরে আবার হচ্ছে হাজব্যান্ড হচ্ছে গ্যাস গ্যাস করতে থাকবে। ওই জন্য ভাতটা আর কি সুন্দর করে নামাতে গেলে এই দাঁড়িয়ে থাকতে হবে সামনে, নাহলে পরেই ভাতটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। হয়নি, একটু হবে, হোক আস্তে আস্তে। এখন ডিমের ঝোলটাও করে নিব, তো আস্তে আস্তে করে নিই,
না বেশি সময় হয়, এখনো হয়নি, 8:30টার মতন বাজে। তো এই জন্য গরমকালে এখন নষ্ট হয়ে যায় সব কিছু। তো ভাবলাম কি বলতো, যে হচ্ছে ডিমের ঝোলটা একটু পরেই করি। তো এখন হচ্ছে 8:30টার মতো বাজে। তো ওদিকে হচ্ছে আলু করলা আর কি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, ওটাও ভাজা হয়ে গেছে, ও যেহেতু টিফিন নিয়ে যাবে। তো ওটাও ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ডিমের ঝোলটা করব, তাহলে পারেই হয়ে যাবে মোটামুটি রান্না। তো আজকে আর ডাল করিনি, বুঝলে তো, গরমের মধ্যে ডাল নষ্ট হয়ে যায়। আর হচ্ছে ডাল করিনি একটা কারণেই, কালকে যেহেতু শুক্রবার ডাল থেকে যাবে, ওই জন্যই ডাল করিনি। তোমাদের তো ব্লগে বলেছি যে আমাদের বাড়ির সামনে কুকুরটা শুয়ে থাকতো, বিস্কুট দিতাম, তোমাদের ব্লগে রুটি দিতাম, সকালবেলা করে আমি রুটি খাই তখন ওকে দিই, সামনেই শুয়ে থাকে। তো তোমাদের ব্লগেও অনেক সময় দেখিয়েছি। তো কুকুরটাকে না 2-3 দিন ধরো, হ্যাঁ 2-3 দিন না, 3-4 দিন ধরে মানে পাওয়া যাচ্ছে না মানে কি, আশেপাশে অনেক সময় দেখা যায়, আবার মানে চলে যায়, কোথায় যে চলে যায় জানি না, অসুস্থ। একটা ফোড়াও হয়েছে, বুঝলে তো। 2 দিন আগে আর কি, যখন হচ্ছে বাইরে আর কি বসেছিল, তখন আমার হাজবেন্ড বলল কি যে হচ্ছে ওর গায়ে একটা এত বড় একটা ফোড়া উঠেছে। তো এটা কিসের থেকে রে, এটা ওষুধ দিব, মানে আমাদের মিনিগুলোর জন্য যে ওষুধটা আছে, তো সেটাই আর কি, কুকুর বিড়ালের একই রকমই ওষুধ অনেকগুলো থাকে, ডাক্তারকে জিজ্ঞাসা করেই দিতাম অবশ্যভাবেই। তো হচ্ছে সেটা আর কি আমার হাজবেন্ড বলল যে হচ্ছে ওকে ওষুধ দিব, ফোড়াটা উঠেছে। তো আমাদের মিনিগুলোরও তো ফোড়া হয়েছিল, তখন ওষুধটা দিয়েছিলাম। তো আমি বললাম কি যে না জেনে শুনে আগে তুই ডাক্তারকে বল, জিজ্ঞাসা কর, তারপরে আর কি ওষুধটা আর কি দিস। কারণ না জিজ্ঞাসা করে দেওয়াটা ঠিক না। আমাদের মিনির যখন ফোড়া উঠেছিল না, তখন আর কি 1-2 ফোঁটা আর কি দেওয়া হয়েছিল। ওরা যেহেতু গা চেটে চেটে পরিষ্কার করে, জানোই, বিড়াল কুকুর বলো, এরা তো গা চেটে চেটে পরিষ্কার করে। তো সেজন্য আর কি ওর মুখ দিয়ে আর কি লালাটা আর কি বেরোচ্ছিল। তারপরে সঙ্গে সঙ্গে আর কি তোমাদের তো আগেও ব্লগে বলেছি যে মুখ দিয়ে সমানে আর কি, মানে ও যেহেতু চেটে চেটে পরিষ্কার করেছে, মানে মিনিটার কথা বলছি, ডাক্তারের কাছে শুনে নিয়েই ওষুধটা দেওয়া হয়েছে। তাও ডাক্তার বল, তারপরে আর কি লালাটা আর কি বেরোচ্ছে, কিরকম করছে। তো তারপরে ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার বললো যে থাক, আর দেওয়ার দরকার নেই, আর কিছু হবে না তাতে, তাই বললো। তো যাই হোক, তারপর তো ঠিকই হয়ে গেছে, কিছুক্ষণ ঠাকুরকে ডাকছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। আমাদের মিনিটার কথা বলছি। তো আমি বললাম যে এরকম তো হয়েছিল মিনির ক্ষেত্রে, তো এবার হচ্ছে কুকুরের ক্ষেত্রেও যদি এরকম আবার হয়, ওর জ্বলে যায় যদি, মানে মানে ওর অসুবিধা হয় যদি, ডাক্তারের কাছে পরামর্শ নিয়েও কি হবে, ওর এখন কিরকম ব্যাপার, ডাক্তার অনেক সময় দেখতে চায়। তো এবার কি করে নিয়ে যাব, ও তো আমাদের মানে এখানে থাকে, রাস্তারই কুকুর বলতে গেলে। তো সেজন্য আর কি ভাবলাম যে থাক, তাহলে পরে ওকে বললাম যে থাক, দিস না। আমি আবার এদিকে ওদিকে আর কি দেখলাম, কালকে গিয়েও দেখলাম, তার আগের দিন গিয়েও দেখলাম, যে দেখি তো কোথায় আছে, ডাকলাম, তো দেখি নেই। তো যাই হোক, আমি ভাবলাম কি যে এদিক ওদিকে কোথাও গেছে হয়তো, অতটা ভাবিনি। তো এবার কি হয়েছে, সকালবেলা আমার হাজব্যান্ড আবার বললো কি যে ওই নতুন একটা বাড়ি হচ্ছে, এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তোমাদেরকে বললামই। তো ওই বাড়িটা আর কি মানে ফাউন্ডেশন হয়ে গেছে, নিচের ঘরগুলো মানে কেউ আসেনি এখনো, লোকজন কমপ্লিট পুরোপুরিভাবে হয়নি। তো ফাঁকাই, ওই নিচের ঘরগুলোতে কুকুররা আর কি, নতুন বাড়ি হলে তো জানোই কুকুররা ওখানে যায়। তো ওইখানেও আর কি ও গিয়ে আর কি শুয়ে আছে। তো সকালবেলায় আমার হাজব্যান্ড আর কি গেল ওখানে, গিয়ে আর কি দেখলো, বললে যে ওখানে শুয়ে শুয়ে আছে ও, আর ফোড়াটাতে মানে ওর ব্যথা হচ্ছে খুব। তো সেটাই আর কি বললো। তো আমি বললাম যে কি করি এখন, আমার হাজব্যান্ড বলছে যে তাহলে ওই ওষুধটাই দিই। তো আমি বললাম যে তাও দিস না, তুই এখন ডাক্তারকে ফোন কর, মানে পশুর যে হসপিটালের ডাক্তার, তো তাকে ফোন কর। তো যাই হোক, আমাদের বাড়ির সামনেই, মানে খুব একটা দূর না। তো উনি বসে ওখানটায়। তো ওনাকে আর কি ফোন করা হলো, নেই শুয়ে আছে। তো কালকেও ছিল, তার আগের দিনই হয়তো ছিল। তো আমরা হয়তো ওখানটা চুপচাপভাবে শুয়ে আছি, নিরিবিলি, তো কেউ নেই ওখানে। তো ওখানে শুতে আর কি ওর ভালো লাগছে, ঠান্ডা যেহেতু 2তলা 3তলা, তো নিচের ঘরগুলো আর কি ঠান্ডা। তো সেজন্য ওর শুতে আরাম লাগছে, ওই জন্যই হয়তো ওখানে নিরিবিলিতে শুয়ে আছে। তো যাই হোক, তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুই ডাক্তারকে ফোন কর, ডাক্তারকে যা বলে তাই আর কি শোন। তো ডাক্তারবাবু বললো যে ওরকম না দেখলে তো হবে না, মানে কুকুরটাকে নিয়ে আসার কথাই বললো। তো কি করে এখন নিয়ে আসা তো যাবে না, রাস্তার কুকুর। তো এবার হচ্ছে কি বললাম, তারপরে আমি বললাম যে তাহলে ফটো পাঠা, হোয়াটসঅ্যাপে আর কি ফটো পাঠা, তাহলে তো ডাক্তারবাবু কিছু তো অন্তত বুঝতে পারবে। তো যাই হোক, ওকে ডেকে ডেকে আর কি এখানে নিয়ে আসা হলো, ফটো পাঠানো হলো। তারপর ডাক্তারবাবু আর কি বললো কি বলতো, যে হচ্ছে মানে ওর ঘাটা আর কি মানে খুব ছড়িয়ে গেছে,
আর যদি মানে ঠিক মতন আর কি মানে একটু আগে থেকে ট্রিটমেন্ট করা দরকার ছিল। তো মানে এটা খারাপই বললো যে মানে মারাও যেতে পারে, এরকমই আর কি বললো কুকুরটা। তো সবসময় না জানো তো মানে যদি আর কি দূর থেকে দেখে কোনো সময় যে রাস্তায় আমরা ধরো আসছি, একেবারে ছুটে ছুটে আর কি চলে যাবে, খুব খারাপই লাগে। তো যাই হোক, আর কি করা যাবে। তো হচ্ছে এবার হচ্ছে মানে ইমোশনাল হয়ে পড়ছি বলতে পারো। আমার তো খুবই খারাপ লাগছে সকালবেলা যখন আর কি 2-3 দিন ধরে দেখি না, অনেক সময় খুঁজি এদিকে ওদিকে। তো হচ্ছে কি করব, এখন না পেলে তো আর কিছু করার নেই। আমি ভাবি যে এদিকে ওদিকে হয়তো গেছে, এতটা যে এরকম অবস্থা সেটা জানতাম না। তারপর যাই হোক, তারপরে ডাক্তারবাবু বললো যে একটা অ্যান্টিবায়োটিক একটা ওষুধ মানে খাওয়াতে হবে, কয়েকদিনের অ্যান্টিবায়োটিক একটা ওষুধ খাওয়াতে হবে। আর ওই জায়গাটা আর কি ওয়াশ করতে হবে। ওয়াশ কি করে করব, রাস্তার কুকুর যদি হাতে টাতে মানে আঁচড়ে দেয় সেটাও তো একটা ব্যাপার। তো মানে কি করে ওয়াশ করব জায়গাটাতে, তো ওয়াশ না করলে পারে সেটা হবে না, তাই বললো। তো আবার হচ্ছে ওষুধও দিল, অ্যান্টিবায়োটিক ওষুধও বললো যে খাওয়াতে। তো যাই হোক, তারপর হাজব্যান্ড খাওয়া দাওয়া করলো, করে টোরে তারপরে ওকে রেডি করে দিয়েছি। তো কখন হয়ে গেছে, সেই 10:30টার সময় ও খেয়েছে আর কি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরোলো। বেরিয়ে তারপর আমাকে আবার ফোন করছে যে হচ্ছে আমি এখনই আসছি, আমি সামনে থেকে আর কি ওষুধ পেয়েছে, ওই অ্যান্টিবায়োটিক ডাক্তারকে ফোন করেছিল, ওই অ্যান্টিবায়োটিক পেয়ে তারপরে ওই অ্যান্টিবায়োটিক নিয়ে আবার আসলো বাড়িতে। তো আসার পর হচ্ছে ওকে আবার অ্যান্টিবায়োটিক হচ্ছে ওষুধ ওই গুঁড়া করে দিতে হবে। তো কি করব, এবার হচ্ছে ওই একটা ছিল, পাথর ছিল, ওই পাথর দিয়ে আর কি গুঁড়ো করে তারপরে ওই খাবারের সাথে আবার একটু ভাত দিলাম মাছ দিয়ে মেখে, ওটা দিয়ে ওই গুঁড়ার মানে ওষুধটা তো এমনি খেতে পারবে না, ট্যাবলেট দিয়েছে, কোনো লিকুইড ওষুধ দেয়নি, বুঝলে তো। এবার বললো যে ওই দুটা আর কি ওষুধ দিয়েছে, একটা দুটাই হচ্ছে গুঁড়ো ওষুধ, তো খাবারের সাথে মিশিয়ে ওকে দিতে হবে। তো ওটা দুটাই আর কি গুঁড়ো করলাম, গুঁড়ো করে তারপর খাবারের সাথে মিশিয়ে তারপরে আর কি ওই যেখানে আছে ওই বাড়িটাতে, তো ওখানে আর কি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে গেলাম। আমি মানে জলের আর কি ইয়েটা ধরলাম, যেখানে জল আর কি ওকে দিব খেতে সেটা ধরলাম। আমার হাজব্যান্ড আবার হচ্ছে মানে যেটাতে খাওয়ার আর কি দিব সেই ইয়েটা ধরলো, থালাটা ধরলো, ধরে ওখানে আর কি দিলাম। এখন জানি না খাচ্ছে কি খাচ্ছে না, মানে ওর সামনে দাঁড়িয়ে থাকলে খাচ্ছে না, ব্যথা করছে তো তো মানে কষ্টও পাচ্ছে। তো সেজন্য আর কি ওখান থেকে চলে আসলাম। মানে কি খারাপ লাগছে না, কি বলবো বলো তো। মানে রাস্তার কুকুর হলো মানে এত সামনে বসে থাকে, যদি কোনো জায়গায় আর কি যাই সামনে সামনে ছুটে ছুটে আসে, সেই দূরের থেকে আর কি বুঝতে পারবে যে আমরা আসছি, ছুটে ছুটে আর কি যাবে, ছুটে ছুটে আবার আমাদের বাড়ি অবধি আসবে। তো খুব খারাপ লাগছে সকালবেলা, অনেক মানে 2-3 দিন ধরে পাচ্ছি না। তো আমি আবার জিজ্ঞাসা করি যে আমার হাজব্যান্ডকে, তুই কোথায় দেখছিস, রাস্তায় আসার সময় কোথায় দেখছিস, আমি তো ওইদিকে যাই না অতটা। তো বললাম যে তুই কোথায় দেখছিস, বলে না আমি তো দেখি নাই, কবে থেকে দেখতে পাচ্ছি না, কি জানি কোথায় গেল, এরকম আমরা ভাবছি। তো যাই হোক, আজকে তো ওখানেই দেখলাম, আমাদের বাড়ির সামনেই আর কি, এখানেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই বাড়িতে নিচে শুয়ে আছে। তো যাই হোক পেলাম, এখন জানি না, ঠাকুরই ভরসা যে ওষুধটা দিয়ে আর কি কতটা কমবে। ডাক্তারবাবু যখন দিয়েছে নিশ্চয়ই ভালো ওষুধই দিয়েছে। আমাদের মিনিগুলো তো ওই ওষুধ খেয়েই আর কি মানে ঠিক হয়ে গেছিলো। তবে অ্যান্টিবায়োটিকটা মিনিদের জন্য দেয়নি, অ্যান্টিবায়োটিক আরেকটা যে ওষুধ, ওর দুটা আর কি আজকে নিয়ে আসলো হাজব্যান্ড। তো ও দুটা ওষুধ হচ্ছে মানে দেয়নি, মিনিদের জন্য দেয়নি। আর একটা যেটা মিনিদের ওষুধ আর কুকুরের ওষুধ দুটাই একই ওষুধটা, ওটাই আর কি দেওয়া হলো। তো যাই হোক, এখন দেখা যাক ঠাকুর যেন ঠিক করে দেয়। তো আমার খুব খারাপই লাগছে সকাল থেকে, তাই তোমাদেরকে বললাম। আর দেখাইনি, ভিডিও করিনি। সব সময় না ভিডিও করা যায় না, এগুলোর ব্যাপারে না আমার মনে হয় যে ভিডিও করাটা ঠিক না। কেন বলো তো, একটা ওর যে ব্যথা করছে, ওর কষ্ট হচ্ছে, সেটা আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখাবো, সেটা আমার মনে হয় না ঠিক, তাই আমি করতে পারবো না এগুলো। তো সেটা করিও নি, তোমাদেরকে এমনি মুখেই বললাম। তোমরা মানে আমি খারাপ লাগছে সেটাই আর কি তোমাদের কাছে বললাম, যেহেতু ডেলি ব্লগ করি। তো এই ডেলি ব্লগের মধ্যে আজকে এই ঘটনাটাও আমাদের মানে সকালবেলায় আর কি দেখলাম, দেখে খুব খারাপও লাগলো। তো সেটাই আর কি তোমাদের কাছে বললাম। বলতে এরকম আমরা অনেক সময় দেখে থাকি যে রাস্তার কুকুর বলো, রাস্তার বিড়াল বলো, এগুলোকে আমরা সেরকমভাবে আর কি যত্নও নিই না, সেরকমভাবে ভালোবাসি না। কিন্তু বাড়ির ধরো বিড়াল পুষলাম, কুকুর পুষলাম, সেগুলোকেই সুন্দরভাবে যত্ন করি। কিন্তু যে ধরো কোনো সময় বিড়ালটা আসলো রাস্তার থেকেই আর কি, বিড়ালটা ঘরে ঢুকলো, তাহলে পরে কিন্তু আমরা তাকে হচ্ছে বকা দিয়ে আর কি বাইরে বের করে দিই। বা রাস্তার কুকুরটাই ধরো সামনে আর কি বসে আছে, তার গায়ে পারলে আর কি, এরকম আমি দেখেছি, আমি করছি সেটা বলছি না, আমি দেখেছি যেটা সেটাই বলছি।
তার গায়ে হঠাৎ করে আর কি জল ঢেলে দিলাম। কেন ওখানটায় বসেছে, আমার বাড়ির দুয়ারের সামনে কেন বসেছে, তো তার জন্য আর কি মানে জল ঢেলে দিলাম। তো এগুলো আমরা করি যেগুলো, সেটাই আর কি বলছি, যেগুলো আমি আর চোখে পড়ে সেটাই আমি তোমাদেরকে বলছি। এগুলো করাটা একদমই ঠিক না, কারণ যদি তুমি ভালোবাসো তাহলে পরে সব জীবের মধ্যেই আর কি তুমি ভালোবাসা খুঁজে পাবে। শুধু বাড়িরগুলোর মধ্যে, বাড়ির পোষ্যদের মধ্যেই ভালোবাসা পাবে, কিন্তু রাস্তাগুলোর মধ্যে ভালোবাসা পাবে না, এটা কিন্তু হতে পারে না। যদি সত্যি জীবকে ভালোবাসো তাহলে পরে রাস্তার, বাড়ির সবাইকেই আর কি তোমার ঠিক মতন আর কি মানে সেবা বলবো না, এই মানে রাস্তার পোষ্য, বাড়ির পোষ্য সবাইকে কিন্তু তোমার ভালোবাসতে ইচ্ছা করবে। যে মানে সামনে আর কি দুয়ারে শুয়ে আছে, তাই ফট করে জল ঢেলে দিলাম গায়ের মধ্যে, তো ওর মধ্যেও তো একটা জীব আছে। তুমি যদি কারোর বাড়ির সামনে যাও, তোমার গায়ে যদি হঠাৎ করে আর কি জল ঢেলে দেয় হঠাৎ করে, তো তোমার কি ভালো লাগবে? তো সেরকমই ওদেরও তো ভালো লাগবে না, না, সেটাও তো বুঝতে হবে। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবাকে জলপাইগুড়িতে। আমাদের বাড়িতে তো কত পশু পাখি দেখে, মানে তোমাদেরকে দেখিয়েছি। তো আবার পায়রাও আছে, ছোটবেলা থেকেই দেখছি যে পায়রা আছে, পায়রাকে খুবই ভালোবাসে। এমনও দেখেছি যে হচ্ছে পায়রাগুলোকে যখন খুব অসুস্থ হয়ে যায় খাঁচার মধ্যে রেখে দেয় বাবা। এত কাজের প্রেশার, মানে সেই 4টা 5টা ধরো সময় কাজ, মানে সব আর কি বললামই তো তোমাদের, লাইটের কাজ করে, ফ্যানের মানে এসব আর কি ইলেকট্রিকের সব কাজ করে, তো আর কি সময় পায় না সেভাবে। তো সেই 4টা 5টার সময় দুপুরবেলা ধরো এসে তারপরে পায়রাগুলোকে খাইয়ে, মানে পায়রা ধরো চাল খায় বা মুড়ি খায়, ওরা খেতে পারে না, বুঝলে তো। যখন অসুস্থ হয়ে যায় কিরকম মাথা ঘুরানি একটা রোগ হয় ওদের, তোমাদেরকে জানি না মানে জানো কি জানো না, ওদের এরকম একটা রোগ হয় যে মাথা মানে সমানে মানে কিরকম যেন করতে থাকে আর কি। তো যাই হোক, তখনও কি হয় বলো তো, ওদেরকে খাঁচার মধ্যে আর কি আটকে রাখা হয়, আর ওদেরকে তখন হচ্ছে চাল বলো, তারপরে গম বলো, এগুলো আর কি ওদেরকে খাইয়ে দিতে হয়, খেতে পারে না, ওর জন্য খাইয়ে দিতে হয়। তো খাইয়ে তারপরে বাবা আর কি নিজে খেত, নিজে স্নান করে নিজে খেত। এরকম আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা আর কি পায়রাগুলোকে, এতগুলো পায়রা ধরো, তাদের মধ্যে যেগুলো আর কি রোগ হয়েছে আলাদা করে রেখেছে, ওদেরকে আর কি সবগুলোকে খাইয়ে তারপরে খেতে, মানে বাবাকে খেতে দেখেছি। তো যাই হোক, দেখো ভগবানের আশীর্বাদে কিন্তু বেশ ভালোই আছে। তো আরও ভালো থাকুক। যারা সত্যি করে ভালোবাসে না জীবকে, তারা কখনো আর কি খারাপ থাকে না। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের কথা বলছি, তো হাজব্যান্ড কিন্তু মানে টিফিন বক্সটা নিয়ে তারপর দোকানে আর কি যাওয়ার পথেই আর কি গেছিলো। ফ্যান বন্ধ করে কথা বলছি জন্য দরদর করে আর কি ঘামছি। ফ্যান চালালে তোমরা আমার আওয়াজ আর কি ঠিক মতো শুনতে পারবে না। তো যাই হোক, তো এবার হচ্ছে চলে গেছিলো। তারপরে হঠাৎ করে আমাকে আর কি ফোন করলো, করে বললো যে আমি ওষুধটা পেয়েছি, আমি এখনই আবার আসবো বাড়িতে। আমি বললাম এখন রোদের মধ্যে একবার গেলি, একবার আবার আসবি? বলে না, কুকুরটা এরকম অসুস্থ, আবার কুকুরটার জন্য ওষুধ নিয়ে আর কি আসলো, এসে কুকুরটাকে মানে খেতে দিল। আবার বললো দোকান থেকে আসার পর আর কি আবার খেতে দিবে ওকে ওষুধ দিয়ে, মানে 3বার আর কি দিতে হবে তো অ্যান্টিবায়োটিক। তো সে কারণে আবার কি দোকান থেকে আসার পর তারপরে একা একা তো আমি পারবও না, তো সেজন্য ও আসবে, দুজনে মিলেই যাব, গিয়ে আর কি ওকে খেতে দিব কুকুরটাকে রাত্রিবেলায় আর কি। তো এখন তো 2বার দেওয়া হলো সকালে। তো যাই হোক, এখন খাক, যতটুকু খাওয়ার খাক, তারপর রাত্রিবেলায় আবার দেওয়া হবে। তো সেটাই বলছি, ওর মধ্যেও কিন্তু সত্যি করে বলতে পারো জীবের প্রতি আর কি মায়া মমতা, সেটা আর কি সত্যি করে আছে। ভগবানের আশীর্বাদে ওর জন্য ভালো হোক, এটাই আর কি ভগবানের কাছে প্রার্থনা করি বলতে পারো। না মানে বাড়ির বিড়ালকে ভালোবাসছি কিন্তু রাস্তার বিড়ালকে ভালোবাসবো না, আবার হচ্ছে মানে বাড়ির কুকুরকে ভালোবাসছি আবার রাস্তার কুকুরকে ভালোবাসবো না। ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, তাই না? আমরা যদি কুকুরটাকে ভালোবাসি, তার 10 মানে 1 গুণ যদি ভালোবাসি, তার 10 গুণও ফিরিয়ে দেবে। এটা তো মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কিন্তু মানে প্রাণীদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকভাবে দেখা যায়। কিন্তু যদি একটা প্রাণীকে তুমি ভালোবাসো, মানুষ কিন্তু বেইমান হয়, তুমি আজকে করলে কালকেই ভুলে যাবে। কিন্তু যদি একটা প্রাণীকে ভালোবাসো, সে কিন্তু তার 10 গুণ তোমাকে রিটার্ন করবে ভালোবাসার দিক থেকে, সেটাই বলছি। তো আমরা তো কথাই মানে জানি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো জীবের মধ্যেই কিন্তু ভগবান আছে। সকাল থেকে আমি কি ভাবছিলাম বলো তো, আজকে বৃহস্পতিবার, আজকে তো পুজোটা দিতে পারবো না আমি, এবার ঠাকুরকে না দিয়ে খেতেও কিরকম লাগে না। তো এরকম আর কি সকাল থেকে মনে মনে ভাবছি যে ঠাকুর আজকে তো বৃহস্পতিবার, এবার পূজাটা দিতে পারবো না, কি করে তোমাকে না দিয়ে মানে নিজেরা আর কি খাই, সেটাই আর কি মনে মনে ভাবছি। আর ঠাকুরকে বলছি কি করি।
তো এবার হচ্ছে দেখো, হ্যাঁ, ঠাকুরকে দিতে পারিনি, কিন্তু কি হয়েছে, একটা জীবকে আর কি সকাল থেকে ওর পেছনে আর কি সেবা শুশ্রূষা করছি, ওকে খেতে দিলাম, জল দিলাম। তো আমার মনে হয় না ভগবান হচ্ছে মানে সব কিছুই তো দেখছে। তো হচ্ছে মানে একটা জীবের মধ্যেই কিন্তু মানে সব জীবের মধ্যেই কিন্তু ভগবান থাকে আমার মনে হয়। তো ওই মানে মানে রাস্তারই কুকুর বলো, তার মধ্যেও তো একটা জীব বলো, আত্মা বলো, সব কিছুই আছে। তো যাই হোক, ওকে খেতে দিলাম, ওকে জল দিলাম, ওকে সেবা শুশ্রূষা যতটুকু পারলাম আর কি আজকে ততটুকু করতে পারলাম। তো এটুকুই আমার মানে সার্থকতা, আর কিছুই না। তো যাই হোক, চলো এখন কাজকর্ম করতে থাকি, আর এদিকে ফ্যানটা ছাড়িয়ে একটু বসি, নাহলে না দরদর করে ঘামছি, আর ভাল লাগছে না। তোমাদের সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম, তো কথা বলে এখন হচ্ছে কাজে লেগে পড়েছি। ওদিকে রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু কালকে শুক্রবার, সব আর কি পরিষ্কার করে নিয়েছি। ওটা আর দেখালাম না, অনেকটা বড় হয়ে যাবে। ঘর ঝেড়ে ঘর মুছে আজকে পুজো দেওয়ান যেহেতু নেই, তো সেহেতু গাছে জল দিতেই হবে, কারণ যা রোদ্দু উঠেছে, গাছে না জল দিলে হবে না। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।